শেখ মুজিবুর রহমান, সাথে পূর্ণাঙ্গ গুরু ছিলেন হচ্ছে গিয়ে মৌলানা ভাসানী। এবং আমাদের যে ভাষা, আমাদের যে স্লোগান ছিল, ৭১-এর স্লোগান কি ছিল? জয় বাংলা ছিল না, জয় বাংলা প্রথম আমার বাপি লিখছিল। ওই গানটা ৪২ বছর ব্যান ছিল, পূবের ওই আকাশে সূর্য উঠেছে আলোকে আলোকময়, জয় 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 বাংলা। তা এই গানটা ৪২ বছর ব্যান ছিল। আমি তোমাকে মানে পাকিস্তানের পত্রিকার মেসেজ দুইটাই পাঠাই দিব না, ওটা ৭০ সাল লেখা আছে, কিন্তু আসলে ওইটার জন্য মোস্তফা কামাল সবসময় বলতে যে আমি তো রেকর্ডিংয়ে ছিলাম, আমি মাফ করতে পারলাম চাই নাই। হ্যাঁ বলো। বাংলা গানটা লেখা হয়েছিল 67-68-এ, রেকর্ড করা হয়েছিল, ব্যান করা হয়েছিল। সুতরাং জয় বাংলা স্লোগান ছিল না, স্লোগানটা এটা পরে। আমার প্রশ্নটা ছিল, আমাদের স্লোগান যেটা ছিল এটা তোমার দিতে হবে। আমি আগে বলি, আমাদের সংগ্রামের, এবারের সংগ্রাম চলবেই চলবে, এবারের সংগ্রাম চলবেই চলবে, এটা মৌলানা ভাসানী দিয়েছিলেন এবং এটাই স্লোগান ছিল। ৭১-এর স্লোগান ছিল এবারের সংগ্রাম চলবেই চলবে, জয় বাংলা ছিল না। আমার প্রশ্নটা ছিল, উনি তো আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছেন। আওয়ামী লীগ না, আব্বা দেশের জন্য করেছেন। তাহলে ৭৩ সালে তো চাকরি ছাড়তো না, আওয়ামী লীগের জন্য করবে কেন? আব্বা তো আসার পরেও তো আওয়ামী লীগে জয়েন করে নাই, শেখ হাসিনা আসার পরেও আব্বা জয়েন করে নাই। 67-এ কি আওয়ামী লীগ ছিল? তাহলে গানটা তো 67-এ লেখা, তাহলে গান হচ্ছে 67-68-এ লেখা। যেটা ৭০ সাল লেখা সেটাও ভুল লেখা। যেমন আমার আব্বার প্রথম আলো ওই যে এক মেয়ের নাবি দেখেছে, ঠিক সেইভাবে আমার মায়ের নিউজটা দিতে বলছিলাম জাকারিয়াকে, মানে ওই যে টুলেটের মতো বা ৩০০ টাকা দিয়ে একটা ছোট্ট যায় না, ওখানে লেখছে তাকে বৌদ্ধ মিরপুরে কবর দেওয়া হয়েছে, উনি এত সালে। আবার আব্বাটা লিখছে ৯৩ বছরে, আমার আব্বা মারা গেছে ৭৮ বছর বয়সে, ৯৩ বছর করা হয়েছে কারণ তাকে মেরে ফেলা হয়েছে। সেই পিজি হাসপাতালে ভর্তি হয়েছিল, তার স্ক্যান সিটি, তার একটা স্ট্রোকের পর তার মাথা ২৪ ঘন্টায় ৩বার সিটি স্ক্যান করে। তখন যে আইসিইউতে যে হেড ছিল হিন্দু একজন, সে বলছে যে এরপরে কেন মানুষ বাঁচে নাকি। সর্বশেষ আপনি এই বিষয়টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, আমি উপদেষ্টার কাছে কেমনে যাব সেটাই জানতে চাচ্ছি। এই উপদেষ্টারা তো নাছুই, মানে ধরি মাছ নাছুই পানি হয়ে যাচ্ছে।